চা বিস্কিটের পাশাপাশি দেখা যায় প্রতিদিনই একটা না একটা ভারী নাস্তা রেডি করা লাগে। তো আজকে ভারী কিছুই রেডি করি নাই। আজকে কিছু স্যুপ বানিয়ে ফেলছিলাম। তো এটা খাইয়াও নিছি। খাওয়া দাওয়ার পরে হঠাৎ করেই সিদ্ধান্ত হয়, সবাই বলতেছে ভাইরাল ডিম এটা মানে করো, রেডি করো, আমরা সবাই খাবো। তো ভাইরাল ডিম রেডি করতে যাই, আমি যেহেতু প্রথম করতেছি, কখনোই করা হয় নাই। তো ভাবলাম যে ডিম সিদ্ধ বসাবো, কম করেই সিদ্ধ বসাই। তো এটা এত মজা হবে আমি চিন্তাও করি নাই। না হয় আরও অনেক ডিম দিতাম, ডিম তো ঘরে ছিলই। তো আমি ইচ্ছা করেই কম দিছি, কেমন না কেমন লাগবে। খাওয়ার পরে তো সবাই একদম পাগল হয়ে গেছে, বলতেছে যে আবার কবে কইরা দিবা, আগে বলো। তো আমার কাছে টমেটো সসও ছিল না, এরপরে দেখা যায় কাসন্ড দেয় আর অনেক কিছু দিয়া এটা বানায়। তো এই মশলা কিংবা সস কোনো কিছুই ছিল না। তো আমার ঘরে যা যা ছিল, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, একটু তেঁতুল, এগুলা দিয়েই আর তাজোয়ারকে দিয়া দুইটা চাটনি আনাইছি। তো এই তেঁতুলের চাটনিটা দেওয়াতে অন্যরকম একটা মজা হয়েছে। আর তেঁতুল দিয়ে এটা মাখাইছি যে শসাটা, এর জন্য এটাও অনেক মজা লাগতেছে। আমার কাছে মনে হয় টমেটো সস ছাড়াই এটা বেশি মজা লাগছে, ঝাল ঝাল লাগছে। আর এটা যখন রেডি করি, তুরাজও আমার সাথেই হাত দিয়ে নিয়ে নিয়ে খাইতেছে। এটা সরিষার তেলও কিন্তু আমি দিয়ে দিছিলাম। তো সরিষার তেল দিছি আর সব কিছু মিলাই আসলে অসাধারণ। আর ভাইরাল ডিম এর জন্যই ভাইরাল হয়েছে, এটা এত মজার। যারা খান নাই অবশ্যই খাবেন। আর আমি তো আবার দ্বিতীয়বার ট্রাই করব এটা, মানে আমি তো একদম ফ্যান হয়ে গেছি এই ভাইরাল ডিমের। মামার হাতের ভাইরাল ডিম এত মজা যে এটা বলার মতো না। আর এই মানে চাটনিটা দেওয়াতে আরও বেশি মজা লাগছে। আমার তো আবার খাইতে ইচ্ছা করতেছে এডিট করতে যাইয়া। যাই হোক, কালকে সন্ধ্যায় এত মজা করে আমরা এই ডিমটা খাইছি। পিঠার আব্বু তো বলতেছে এত কম কেন তুমি বানাইছো, আরও বেশি করে সিদ্ধ দিবা না ডিম। তাজও আরও পরে কি আর করার, আমি তো ভাবছি কেমন না কেমন হবে, এর জন্য প্রথম মানে কম করে ডিম বসাইছি যে আগে খাইয়ে দেখি কেমন লাগে, তারপরে আমি আবার বানাবো। তো অবশ্যই আবার আমি বানাবো, এই ডিম তো অসম্ভব মজার। তুরাজবাবু কান্না করতেছে খাওয়ার জন্য। তো আমি আবার রেডি করে নিলাম, সব রেডি করে একটু ভিডিও করলাম। আমি 6টা ডিম এখানে দিছি, তা তাজওয়ারি 2টা নিয়ে গেছে আর আমরা একটা একটা খাইতে পারছি। আবার যখন করব তখন বেশি করে করব। তুরাজও খুব মানে মজা করে খাইতেছে। সে সে কিন্তু এমনিতে এইভাবে ডিম খায় না, সে মানে নিজেই খাইছে একটা ডিম পুরাটাই, মাশাল্লাহ সেও খাইতে পারছে। ভালো লাগছে সস টস দিয়ে, তো মানে আর চাটনিটা দেওয়াতে বেশি মানে মজা লাগছে। সব কিছু মিলেই আসলেই অসম্ভব মজার একটা খাবার। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর তুরাজ বাবু মন খারাপ করছে, কারণ তার বাবা তার সাথে দুষ্টামি করতেছে, মন খারাপ করে আছে। আল্লাহ হাফেজ।